ইফতার মানে কি? রোজা মানে কি? রোজা শব্দটা কোরআনে নেই, নামাজ শব্দটা কোরআনে নেই, কি করে থাকবে? নামাজ এবং রোজা এই দুটো শব্দ হলো ফার্সি শব্দ, ফার্সি তো, তা কোরআন তো আরবি ভাষা, থাকবে কি করে? এই জন্য জানতে হবে বাপ। রাতের বেলা যে নামাজটা পড়েন ওই নামাজটার নাম কি বাবা? রোজার মাসে তারাবি শব্দের অর্থটা কি বাপেরা? লাস্টের 10 দিন মসজিদে বসে 2-4 জন মানুষ আরাধনা উপাসনা করে, তাকে কি বলেন? ইতিকাফ মানে কি? ইতিকাফ করেন কেন বাপেরা? সামনে রমজান মাস, অনেক কথা বলবো আপনাদেরকে, বাপ। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, এই কথাগুলো একটু মূল্যায়ন করুন। জলসা কষ্ট করে দেন, এই জানার জন্য জলসা দেন, শেখার জন্য, বোঝার জন্য, ভুলকে সংশোধন করার জন্য, সঠিক জিনিসটাকে মূল্যায়ন করার জন্য বাপ জলসা দেন। এই আল্লাহর কোরআন, আজ আমার খুব ইচ্ছা ছিল কোরআনের একটা সূরার তাফসীর করব, এখানে খুব মনে আশা ছিল, কিন্তু স্থান কাল পাত্রভেদে অনেক সময় সুযোগ হয়ে ওঠে না। বাস্তবটাই কয়েকটা কথা আপনাদেরকে আমি অনেকগুলো প্রশ্ন করেছি, একাধিক প্রশ্ন, সে প্রশ্নগুলো 2-4টি একটু আলোচনা করে দিই। চলেন। আল্লাহর পরিচয় হলো 4টে। আল্লাহ বলেছেন, বান্দা তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, আজ বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে, যত্ন করবেন। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। 4টের একটা খারাপ হোক মারা যাবেন। আল্লাহ বলছেন, এরপরে তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে, টোটাল দেহের নারী পুরুষের 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে নেয়। 9টা ছিদ্রের নাম কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে, লোকটা মারা গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মারা গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মারা গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার লোকটা মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কেমন ভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান বাবা, কয়েক মিনিট একটু আমার সঙ্গে কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে যান। আমি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করব না বাপ। হাক্কানি আলেমরা, যোগ্য আলেমরা কোনোদিন মানুষকে ঠকায় না, কারণ এরা যদি মানুষকে ঠকায় কিয়ামতের মাঠে কঠিন আযাব এদেরই হবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, একটু গুরুত্ব দিন। চলো, এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, তোর দেহের মধ্যে তোর বাপের 4টে অঙ্গ, তোর মায়ের 4টে অঙ্গ। কটা হলো বাপ? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোর দেহটাকে তৈরি করেছি। আজ বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনার ছেলেটাকে বা মেয়েটাকে পাশে বসাবেন। কাল দিনের বেলা, আজ রাতের বেলা বুঝতে পারবেন না, দিনের বেলা বাচ্চাটাকে বসাবেন। আপনার জন্ম দেওয়া ছেলে মেয়ে কিনা নিজেই ধরে ফেলবেন নিজেই। আপনার বাচ্চার মধ্যে আপনার দেহের 4টে জিনিস মিলবে, 100% মিলবে। বাড়িতে যাবেন, টেস্ট করে দেখবেন, চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল মিলবে 4টে। বাপের মধ্যে 4টে, মায়ের মধ্যে 4টে। কোনোদিন ভাবিনি এসব আলোচনা। মেডিকেল সায়েন্সের আলোচনা তো বাপ ম্যাক্সিমাম ডাক্তারদের সঙ্গে বেশ কিছু আলোচনা হয়, তো যে কথা বলতে বলতে এই কথাগুলো যখন আসে ওরা তখন চমকে যায়, বলছে স্যার আপনি আলোচনাগুলো যখন করেন আমরা মেডিকেল সায়েন্সে এগুলো পড়ি। বাস্তব বলছি বাপ, চলেন এগিয়ে যাই। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ আলাদা। আমি এজন্য বক্তব্য করতে করতে বলি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন পৃথিবীতে। খবরদার ঝগড়া মারামারি করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দিচ্ছি। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি?
আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এই সি নয়, জানে না সি বলছে খালি, কে রে এ, শুনেনি, এগুলো জেনে যান। এখানে যত মানুষ বসে আছে অনেক লোক নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না, ঠিক না ঠিক? বাবা কি ওয়াজ শুনলেন? শুধু নামাজ পড়ো রোজা রাখো, আপনি কি জানেন? একটু ধৈর্যের পরিচয় দিন বাপ। 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। 1 ঘন্টা ন্যায় বিচার করুন, 60 বছর ইবাদতের সমতুল্য। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন শুনে নিন, ভাবতে পারবেন না। আল ঈমান ও বিজু ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টা শাখা পোশাখা। চলুন একটা একটা করে অন্তত বলার সুযোগ দিন। ঘড়ি আছে নাকি ওখানে? ও, আমি স্টেজে ঘড়ি থাকলে নামিয়ে দিই, কেন জানেন? আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যে কথাটা মতের বাইরে যাবে আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে তাকাবেন। এই মৌলভী সাহেব কখন শেষ করবে বলতো? তবে বাবা চিন্তা নাই, শেষ করে দেবো তাড়াতাড়ি, টেনশন নেবেন না। চলুন, খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো শুনে নিন। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? এ হিন্দু, এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে মসজিদে রাখো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই, সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, তোদের আমার খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি। কি বললো? আচ্ছা, আল্লাহ কি বলেছে হিন্দু মুসলিম? হে মানব জাতি, আমি তোদেরকে সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিনই ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। কোরআন জানিয়ে দিয়েছে, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তুমি বলে দাও আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি শুধু এতটুকুই বলে দাও, আন্নি ফাইন্নি করিব, আমি আমার বান্দার খুবই নিকটে আছি, খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুতরাং আল্লাহ বলছেন, সুতরাং আমি যেহেতু ওর ডাকে সাড়া দিই, ওদেরও উচিত হলো ওরা যেন আমার ডাকে সাড়া দেয়। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ওয়ালিয়ুমিনু বি, আমি আল্লাহ যেমন ওদেরকে বিশ্বাস করি, ওদেরও উচিত হলো ওরাও যেন আমাকে 100% বিশ্বাস করে। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, ওরাই পৃথিবীতে সফলকামী হবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। আমার বাপেরা, চলো, আলোচনা চলছিল কোথায়? কোন ছেলেকে জামাই করবেন, তাই তো নাকি? আর কোন মেয়েকে বৌমা করবেন? দয়া করে শুনে যান, একটু রাগ করবেন না কেউ। যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন সেই ছেলেকে জামাই করবেন। 1 নাম্বার কি? ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ। সৎ সৎ শব্দটা কাকে বলে প্রথমেই আমি ব্যাখ্যাটা করেছিলাম, মনে পড়ছে কি? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে হুক মেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে।
চুরি করা কারেনে পাকা চালিয়ে তাহাজ্জুদ। আল্লাহ নবী বলেছেন লান আল্লাহু মান সারাকা মানার আল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে আল্লাহই ভালো জানে। বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি 2 নাম্বার, কোন ছেলেকে জামাই করবেন? ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বুঝতে পারছেন? হ্যাঁ, কর্মী কিনা খবর নেবেন। দুটো হলো। কোন মেয়েকে বৌমা করবেন দয়া করে একটু শুনে যান, কোরআনে আছে, আমি বলিনি বাপ। কটা বলেছি? মেয়েদের কটা গুণ? 6টা। ছেলেদের 2টো গুণ দেখবেন কমসে কম, আর মেয়েদের 6টা গুণ দেখবেন কমসে কম। এই যুবক বন্ধুরা শুনে নাও, যারা বিয়ে করেছো তারা একটু পরিবর্তন করার চেষ্টা করো, আর যারা করোনি একটু দেখে করো। সাদা চামড়া দেখে ছুটো না, খালি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে করতে গিয়ে যেন আবার গন্ডগোল করে ফেলোনি। চলো 6টা গুণ কি কি শুনে নিন। মুসলিমাতিন, কোরআনে আছে, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। বাংলা মানেটা শুনুন। 1 নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা। 2 নম্বর দেখবেন কম মুমিনাতিন, মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, কানিতাতিন, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত শিক্ষিতা মেয়ে হোক আর যত বড় হাজি সাহেবের মেয়ে হোক, ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। এবার আসছি, যে মেয়ের মা যত বেশি চালাক, শুনে নিন, এই সমাজে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেটি? শুধু তাই নয়, বাস্তব বলছি বাপ। আরো দেখেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আমি আপনাদের একটা কথা বলেছিলাম, মনে পড়ছে কি দেখুন তো এবার, যে আপনারা আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে আছে বলেছিলাম। শুনুন এবার, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি করে বুঝবে তোমাদের মা বোন মেয়ে বউ 4 জন জাহান্নামী না জান্নাতি, কি করে বুঝবে? আল্লাহর রাসূল বললেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, যে নারীর মধ্যে এই গুণগুলো পাবে, এই অভ্যাসগুলো পাবে, চোখ বন্ধ করে জানতে পারবে তোমার স্ত্রী মা বোন মেয়ে জাহান্নামী। 1 নাম্বার শুনে নিন, আল্লাহর নবী বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামী, ও যত নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী। যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলছে। দেখতে পারেনি, খেতে পারেনি, বয়স হলে কেন হলো নি, লাউ ঠালা। স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে, আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী। যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলবে মেজাজ দিয়ে কথা বলে, ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক। এই অভ্যাস যদি আপনার বাড়িতে আপনার মায়ের মধ্যে থাকে, আজকে পরিবর্তন করবেন। মেয়ের মধ্যে থাকলে পরিবর্তন করবেন, বোনের মধ্যে থাকলে পরিবর্তন করবেন, স্ত্রীর মধ্যে থাকলে সুন্দর করে বোঝাবেন। বলে যাচ্ছি, এ দায়িত্ব আপনার। 2 নাম্বার নবীজি বললেন, ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। ভালো করে শুনে নিন, যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, এই ধরনের মেয়ের এখন বেশি চলে গেছে, বেশি চলছে। একটু ব্যাখ্যা করে দিই। আপনি হাজি সাহেব লোক,
আপনার একটা শান্ত প্রকৃতির ছেলে ছিল, আপনি হাজী সাহেব লোক, আপনার একটা শান্ত প্রকৃতির ছেলে ছিল, সেই ছেলেটাকে একটা হাজী সাহেবের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন। আপনার ধারণা হাজী সাহেবের মেয়ে ভালোই হবে। আপনি আপনার ছেলেটা শান্ত প্রকৃতির ছেলে, ওই মেয়েটিকে বৌমা করে আনলেন। আপনার ছেলে কলকাতায় থাকে, সপ্তাহে একদিন বাড়ি আছে রবিবারে। আপনার বৌমা করছে কি সারাক্ষণ মোবাইলে ব্যস্ত। আপনার বউ, আপনি মনে করছেন আমার বৌমা আমার ছেলের সঙ্গে মোবাইলে কথা বলছে। লাস্টে দেখা যাচ্ছে 24 ঘন্টায় 30 মিনিট আপনার ছেলের সঙ্গে কথা বলে, আর বাকি 6 ঘন্টা ও কথা বলে সেই ক্লাসে যখন পড়তো 8, 9, 10, 11, 12, 5 বছর যার সঙ্গে প্রেম করেছে, তার সঙ্গে বিয়ে হয়নি, তার সঙ্গে লাইনটা জুড়ে রেখেছে। 5 বছর পরে হঠাৎ সামান্য করলো কি, সেই ছেলেটা একটু ভালোবাসার আবেগ দেখালো, এর স্বামীকে ছেড়ে দিয়ে তার সঙ্গে বিয়ে করলো। বাস্তবটাই বললাম, বাড়ি থেকে ভাববেন। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, বাপ, স্ত্রী আল্লাহওয়ালা হওয়াটাই হলো একজন স্বামী জান্নাতি মানুষ। এই পৃথিবীর সবথেকে সেরা মানুষ হলো সেই লোকটা, এই পৃথিবীর সবথেকে সেরা মানুষ হলো সেই লোকটা যার স্ত্রী হলো বিশ্বাসী, স্ত্রী হলো আল্লাহওয়ালা, স্ত্রী স্বামী ভক্তি। দেখবেন যে মেয়ে মা ভক্তি করে বেশি, আমার ভাষা বুঝতে পারছেন, যে মেয়ে মা ভক্তি বেশি, ওই মেয়ের সংসার বেশি দিন টিকবে না। যে মেয়ে মা ভক্তি, বিয়ে হয়ে গেছে, স্বামী দেখে না, স্বামী দেখে না, শ্বশুর শাশুড়ি দেখে না, ওর মা যেটা বলে সেটা শোনে, ওর বাপ যেটা বলে, ঠিক না বেঠিক? ওই মেয়ের সংসার হবে না। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, ততদিন জান্নাত বাম্মার পাত তলায় তোমার, যতদিন বিয়ের আগ পর্যন্ত জান্নাত হলো মেয়েদের জান্নাত বাম্মার পাত তলায়। আর যেদিন বিয়ে হয়ে যাবে সেদিন থেকে সমস্ত দায়িত্ব স্বামীর। আল্লাহ রসুল তার কলিজার টুকরা ছোট মেয়ে ফতেমাকে যেদিন বিয়ে দিয়েছিলেন আলীর সঙ্গে, আপনারা আপনাদের মেয়েদের বিয়ে দিয়েছেন, কি কি দিয়েছেন মেয়ের সঙ্গে, কি কি বলে মেয়েকে স্বামীর বাড়ি পাঠিয়েছিলেন? আল্লাহর নবী তার মেয়ে ফতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন, কি কি দিয়েছিলেন, কি কি বলেছিলেন, একটু শুনে নিন। আচ্ছা, আগে আমাদেরটা বলি। আমরা আমাদের মেয়েদের বিয়ে দিতে গিয়ে কি করেছি? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ, আর বিশাল বড় একটা লম্বা বালিশ। ওরা কি বালিশ বলে বাপ? মুরব্বি বলছে 5 বালিশ। তাই হোক, চলো কোল বালিশ, যাই হোক, আসছি। নবীজি কি দিয়েছিলেন? চমকে যাবেন। নবীজি দিয়েছিলেন মা ফতেমাকে, শুনে নিন, একটা খেজুর পাতার চাটাই, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, একটা জাঁতা, একটা পানির কলসি, দুটো জামা। আপনি তো 1 বাক্স শাড়ি নিয়ে গেছে আপনার মা, এই মেয়ে 1 বাক্স নিয়ে গেছে, আর এক ট্যাঙ্কি রয়েছে এখানে বাপের বাড়িতে, রাগ করবেন না। আর একটা কি দিয়েছিলেন নবী? একটি মাত্র চামড়ার বালিশ। কটা? একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? আল্লাহর নবী বলেন, ও স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষাগুলো দেবে। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা বেড়ে যাবে। 2 নাম্বার, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু যেন না ফেলে। 3 নাম্বার, তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছনে ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি 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 বলেন বাবা, চুড়ি, চুড়ি,
হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। ও আমার মায়েরা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা আপনাদের নিষেধ। আল্লাহর নবী যখন এই কথাটি বলেছিলেন, পাশে বসেছিল, বাম দিকে নবীর বসতেন, বাম দিকে হযরত ওমর, আর ডান দিকে বসতেন আবু বকর। হযরত আবু বকর আর ওমর দুজনেই হলো আল্লাহর নবীর শ্বশুর, আর সামনে বসতেন আলী আর উসমান, ওরা দুজনে হলো জামাই। এখন প্রশ্ন হলো, বাবা এই আল্লাহর নবীর ডান দিকে বসতেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মেয়ে আয়েশাকে বিয়ে করেছিলেন। আর হযরত ওমর, ওনার মেয়ে হলো হাফসা, নবীজি বিয়ে করেছিলেন। তো এই আবু বকর হলেন জামাই আর রাসূলুল্লাহ হলেন শ্বশুর। এই রাসূলুল্লাহ হলেন জামাই, আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন কি? শ্বশুর। আচ্ছা কে বড়? কে বড় বাবা? শ্বশুর বড় না জামাই বড়? বলুন না, একটু ভুলভাল হোক একটু বলুন না। শ্বশুর বড়, সম্পর্কে শ্বশুর বড়। শুনে নিন ও বাবা, সব দিক থেকেই ছোট আবু বকর, আপনারা তো জানেন না। শুনে নিন, সম্মানের দিক থেকে আবু বকর অনেক নিচে, আল্লাহ রাসূল নবী, ইনি সাহাবী, এক হতে পারে না। 2 নাম্বার, এই দুনিয়ার দিন রাত্রির গণনায়, দিন বছরে, তাতেও ছোট আবু বকর। হ্যাঁ শুনে নিন, আমি বলে দিচ্ছি, আল্লাহর নবী হলেন আবু বকরের থেকে 2 বছর 2 মাস 10 দিনের বড়। কত কত কত, এগুলো শিখে যান। 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহ রাসূল এই দুনিয়ার বয়সের দিক থেকে, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যাই হোক, চলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে বসেছিলেন। যেই নবীজি বলেছেন তোমরা স্ত্রীদেরকে বলবে এক হাতে একটা চুড়ি পরতে, হযরত ওমর দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে একটা চুড়ি পরে, দুটো চুড়ি পরলে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বললেন, ওমর, তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনিয়া আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলে, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহারে যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে, এক বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেই না। রাগ করবেন না, এমনি বললাম বাবা, অনেকক্ষণ ধরে ওয়াজ করছো, আমি একটু হাসি চলে কথা বলি গো বাবা, রাগ করবেন না। চলেন বাবা, দোষটা আমার নয়, দোষটা আমার নয়, আমার বাপের দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল, এই জন্য দেরি হয়ে গেছে বাপ। চলেন, এরপরে নবীজি, শুনে নিন হাদিসগুলো। আরে রাসূলুল্লাহর হাদিসের মধ্যে এত আনন্দ, এত মজা, এত সুন্দর সুন্দর জিনিস আমরা আমল করি না। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সঙ্গে খেতে বসবে যখন, এক বাসনে 2 জনে খাবে একসঙ্গে। আর সর্বপ্রথম স্বামী, ও স্বামীরা তোমরা করবে কি, স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে, সদকা পরিমাণ নেকি হবে। বইয়ের গালে কোনোদিন তুলে দিয়েছেন? আহা, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, বসিরহাটে একটা রেস্টুরেন্টে বসে প্রেমিক প্রেমিকা 1 প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে, তাও মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। বাবা, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল, একটা হারাম। এবার আপনি ঠিক করে নিন কোনটা করবেন। চলুন এবার আসছি, আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, নামাজের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে গভীর রাতে ঘুম থেকে তুলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী করেছেন কি, আমার বিছানায় শুয়ে আছেন, এক কম্বলের ভিতরে। অসুবিধা হচ্ছে না আপনাদের? এই অনেকক্ষণ বকে ফেলেছি, দেখতে দেখতে 3 ঘন্টা হয়ে গেছে মনে হয়।
বাবেরা একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চলেন আরো দিকে গেলাম না, এবার আসছি নবীজি তার মেয়েকে কি দিয়েছিলেন, তাই তো বাবা, এখান থেকে চলে গেছিলাম, শুনে নিন। এবার আল্লাহর নবী আর আপনি কি দিয়েছেন? আসমান জমিন তফাৎ। আচ্ছা, আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন? যেদিন বিয়ে হয়ে গেল, বিয়ে পড়ানো হয়ে গেল, সব বরযাত্রী খেয়ে চলে গেল, একটা খালি গাড়ি রইল, বরের গাড়িটা দাঁড়িয়ে আছে, আপনি আপনার মেয়েকে গাড়িতে তুলছেন, আপনি আপনার মেয়েকে বরের গাড়িতে তুলছেন, তো মেয়েটি করছে কি? প্রথমে তার মায়ের গলা জড়িয়ে কাঁদলো ভালোবাসায়, বড় ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, ছোট ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, বোনের গলা জড়িয়ে কাঁদছে, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপের গায়ে একটা জামা রয়েছে, ঘাড়ে একটা গামছা আছে, পায়ে জুতো নেই। মেয়েটি বাপের গলা জড়িয়ে লাস্ট গাড়িতে ওঠার সময় কাঁদছে, গলা জড়িয়ে কাঁদছে, বাপও কাঁদছে। কাঁদতে কাঁদতে বাপ কি বলছে শুনবেন? মেয়েকে সান্ত্বনা দিচ্ছে কি বলে, আর নবীজি কি বলেছিলেন দেখুন। আমরা কি বলি? কাঁদিসনি মা, কাঁদিসনি, কাঁদিসনি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি বে? তুই তো খেয়ে চলে আসবি, ঠিক না বেটি? আর নবীজি কি বলেছিলেন চলুন দেখি, শোনেন। নবীজির কলিজার টুকরা ফাতেমা, কলিজার টুকরা ছোট কন্যা ফাতেমা নবীজির কাছে এসে বলছেন, আব্বা জান, আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আপনি আমাকে কিছু উপদেশ দান করুন। আল্লাহর নবী শুধু একটাই কথা বলেছিলেন, ভালো করে শুনে নিন, এই কথাটা বলবেন মেয়েকে, যা হয়েছে হয়েছে, এখন থেকে প্র্যাকটিস করুন। আল্লাহর নবী বলেছিলেন, ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা, ফাতেমা, আলীকে, আলীকে, মানে ওনার স্বামীর কথা বলছে, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? কি বললো, কি বললো? দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বুঝলেন এর মধ্যে? তার মানে এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। ফাতেমা, আলী যেন তোমাকে ফাতেমা ফাতেমা দুবার না ডাকে, এক ডাকে সাড়া দেবে। তো মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন স্বামীর এক ডাকে সাড়া দিতেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে তুলে ধরছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরবার থেকে আসছে, রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে। এসে করেছে কি, হযরত আলী মনে মনে ভাবছে, ইস ভুল হয়ে গেছে, এত রাত হলো, বাড়ি ফিরছি, ফাতেমা কি মনে করবে। তাই লজ্জিত ভাবে আলী করেছেন কি, ফাতেমার দরজায় গিয়ে সেই বালা থাকে জানেন, বালাটা ধরে একটু নেড়ে বলছে, একবার ডেকেছে আস্তে করে, ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা করেছেন কি, ভিতর থেকে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। তখন আলী বলছে, ফাতেমা কিছু মনে করো না, আজকে নবীর দরবার থেকে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। নবীটাকে ওনার শ্বশুর তো, ফাতেমার বাপ, বলছে রাসূলুল্লাহর দরবার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, ফাতেমা কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলবো। বলছে বলুন। বলছে তুমি হাসান হোসাইনকে খাইয়ে তুমিও খেয়ে নেবে, খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি রাতের বেলা এসে যখনই আসবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ফাতেমা কথাটা শুনে কি বলেছিল শুনে নিন। এই মা বোনেরা, মেয়ে ছেলেরা আছে, মা বোনেরা ভালো করে শুনে নাও। ফাতেমা বলেছিলেন, এটা আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। সুবহানাল্লাহ বলেন। কি বললো, কি বললো? মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন হযরত আলী বলছেন, সেটা আবার কি, একটু খুলে বলবে? মা ফাতেমা বলছে, শুনুন, আমরা হলাম 7 ভাই বোন, 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছে, 4টে বোন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফাতেমা। আমি আমার মা খাদিজাকে দেখেছি নিজে চোখে। ফাতেমা বলছেন, আমি আমার মা খাদিজাকে নিজে চোখে দেখেছি। আমার আম্মাজান করতেন কি, আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে, আমার আম্মাজান খাওয়া তো দূরের কথা, ঘুমানো তো দূরের কথা, দরজা লাগিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন আমার আব্বার অপেক্ষায়। শুধু তাই নয়, আল্লাহ আল্লাহ জিকির করতেন। আমার আব্বা জান এসে যখন একবার ডাকতেন খাদিজা বলে,
একবার খাদিজা বলে ডাকতেন। আমি নিজে চোখে দেখেছি আল্লাহ রাসূল আমার আব্বাজান যখন একবার খাদিজা বলে ডাকতেন, আমার আম্মা জান লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখেছি। আচ্ছা, বাপের অর্ডারটা কি? বলছে আমি যেদিন আপনার বাড়ি আসি সেদিন আমার আব্বাজানের কাছে গিয়েছিলাম। আমার আব্বাজান বললেন, ফতেমা আপনার নাম ধরে বলেছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তাই আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার দ্বিতীয়বার ডাকতে আমাকে যাতে না হয় সে চেষ্টা করব। আমার আব্বা বলেছিলেন, ফতেমা আলী যদি, তোমার স্বামী আলী যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, সুতরাং তুমি আলীকে খুশি রেখো। এজন্য আপনাদের বলে যাচ্ছি, মা বোনেরা ভালো করে শুনে নিন। আল্লাহ রাসূল বললেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বাইরে স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়। এই যুবক ছেলেরা শুনে নাও, আল্লাহ পাক কোরআনে বলেছেন কিয়ামত একদিন হবেই হবে 100%। নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কয়েক কটা, শুনে নিন। 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে, 7 নাম্বার অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেঠিক? বাস্তব বললাম। এরপরে নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, শুনে নিন, আল্লাহ রাসূল বলেছেন আমি আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলাম। কটা 3টে দোয়া চেয়েছিলাম, 2টো কবুল হয়েছে, 1টা কবুল হয়নি। কি চেয়েছিলেন আপনি বলুন? নবীজি বললেন আমি আল্লাহকে বলেছিলাম, ওগো আল্লাহ আমার উম্মতেরা কোনোদিন পানিতে ডুবে যেন না মরে। তো আল্লাহ আমাকে বললেন, নবী আমি ওয়াদা করলাম তোমার উম্মতেরা পানিতে ডুবে মরবে না, আর যদি পানিতে ডুবে কেউ মরে আমি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবো। কিছু বুঝতে পারছেন বাবা? চলুন। 2 নাম্বার আমি বলেছিলাম, ওগো আল্লাহ আমার উম্মতদেরকে আপনি কোনোদিন না খাইয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী তোমার দোয়া কবুল হয়ে গেল, তোমার উম্মতদেরকে আমি কোনোদিন না খাইয়ে মারবো না। তাই বাস্তবে দেখুন, এত খাওয়া খাচ্ছে, চর্বি পেটে জমে ফ্যাটি লিভার হয়ে, তোর লিভারে চর্বি জমে লিভার খারাপ হয়ে তার 12টা পেজে তবে কবরে ঢুকছে। ভুল বললাম না বাবা? 3 নাম্বার দোয়াটা আল্লাহ কবুল করেননি। বলে আমি 3 নাম্বার দোয়া করেছিলাম, ওগো আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি যেন না করে মরে। আল্লাহ বললেন ওটা আর হলো না নবী। আমার বাপেরা, সামান্য জিনিস নিয়ে আমরা কি করি? সামান্য জিনিসে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করি। মা বোনেদের বলে যাচ্ছি, সামান্য জিনিস নিয়ে তর্ক বিতর্ক করে স্বামীর সঙ্গে পৃথক হতে যাবেন না। এরপরে নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, ওই নারী জাহান্নামী। এরপরে আসছে ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে, খুব গুরুত্বপূর্ণ কথা শুনে নিন, বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের নারীদের এখন বেশি পাওয়া যাচ্ছে, বেশি পাওয়া যায় এই ধরনের নারী। ধরুন স্বামীর বয়স 65 বছর, বুড়োর বয়স 65, বুড়ির বয়স 60। তো 60 বছরের বুড়ি 65 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, প্রেসারের রুগী, কখন মরে কখন বাঁচে তার ঠিক নেই। খাচ্ছে কি না খাচ্ছে বুড়ি খবর রাখে না, বুড়ি খবর রাখে না। বুড়ি কি করে জানেন? ছোট একটা নাতিকে নিয়ে ছোট ছেলের ঘরে ভালো একটা খাট আছে, ওই খাটে ঘুমায়। আর বুড়ি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না।
বাস্তবটাই বললাম। আল্লাহ রাসূল বলেছেন ওই নারীর প্রতি আল্লাহর গজব। মা বোনেরা খবরদার নয় মা, কবরে আপনার শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। আল্লাহ রাসূল বলেছেন কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে কবরের ধারে গিয়ে বা নিজে বলে যে আল্লাহ আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে, আমি আমার স্ত্রীর প্রতি খুশি আছি, আল্লাহ রাসূল বলেন ওই নারী জান্নাতি। জোরে বলো। এত এই অনেকক্ষণ বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। আমার বাপেরা আপনাদের দীর্ঘ আচ্ছা আচ্ছা এই দেখেন এই প্রশ্নগুলো করতে গেলে সময় আছে, আমি ঝপঝপ করে বলে দিচ্ছি। আমার বাবাজি বললো যে একটা প্রশ্ন করেছি, এই ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম একটা বাক্য বলা হয়, তাই তো? বলুন না একটু কবে থেকে হলো শুনে নিন। টপ টপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, ওই জোহরে যে আজান হয় ওই আজানই দিতেন। তো একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিয়েছে জোহরের মতোই, আজান দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছে চুপচাপ। রাসূলুল্লাহ আসবেন, সাহাবীরা আসবেন, জামাতে নামাজ হবে, এই আশায় বেচারা বসে আছে। মুয়াজ্জিন আজান দিয়ে বসে আছে। অনেক বেলা হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে মানে বেলা চলে যাবার খাপ। কি ব্যাপার, রাসূলুল্লাহ আসে না, অনেক সাহাবীও আসছে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, চিন্তা করলেন কি ব্যাপার, কি হলো আজকে রাসূলুল্লাহ এত দেরি করে না তো কোনোদিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন কি, মদিনার উলিতে গুলিতে এখন কি বলে ডাকবে লোকেদের, কি বলে লোকে ডাকবে, নাম ধরে ধরে ডাকা সম্ভব? তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, একটা বাক্য বলতে বলতে যাচ্ছেন ওই গুলিতে গুলিতে, মানে গলি গলি, বুঝতে পারছেন তো বাবা, বাড়ি 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 বলে যাচ্ছেন বাড়ির পেছন থেকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর বাংলা মানে হচ্ছে নামাজ হলো ঘুম থেকে উত্তম, নামাজ হলো ঘুম থেকে উত্তম। ও নবীর সাহাবীরা আর ঘুমায়ো না, উঠে পড়ো নামাজের জন্য। আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে 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 রাসূলুল্লাহর বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে। এই আওয়াজটা আল্লাহর নবীর কানে এলো। আসার পরই সঙ্গে সঙ্গে নবীজি উঠে পড়লেন। উঠে পড়েই মসজিদে নববীতে এসে নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে নবীজি বলছেন কি ব্যাপার বলো তো, আজকের আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটা আমি শুনলাম, কি ব্যাপার? চিন্তা করছেন। আচ্ছা কে তোমাদের মধ্যে কথাটা বলেছিল বলো তো? নাকি জিবরাইল এলো আর চলে গেল? শুনে নিন, জিবরাইলের আসা যাওয়ার দুটো আদেশ লাগে। আল্লাহর হুকুমে নবীর কাছে আসে আর নবীর হুকুমে আল্লাহর কাছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি জিবরাইল এলো আমাকে না বলে এলো আর আর আমার না যাই নিয়ে চলে গেল, না তা তো হবে না, কি ব্যাপার? ব্যাস তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে বসেছিলেন, লজ্জিত ভাবে বলছেন উঠে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল আজান দিয়েছিলাম, দেওয়ার পরে আমি অপেক্ষায় ছিলাম, আপনাদের আসার অপেক্ষায়। যখন দেখছি অনেক সময় চলে যাচ্ছে, বেলা উঠে যাবার ভাব হয়ে যাচ্ছে, ফজরের ওয়াক্ত চলে যাবার, সূর্য উঠতে যায় এমন অবস্থা, আমি চিন্তা করলাম কি ব্যাপার, কি না কিছু হলো। তাই আমি মদিনার অলিতে গলিতে গিয়ে কার নাম ধরে ডাকবো, বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য আমি করলাম কি, এই বাক্যটা শুধু বলেছি, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথাটা বলতে বলতে আপনাদের ঘুমগুলো আমি ভাঙিয়ে ফেলেছি। আজকের আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আল্লাহ রাসূল হযরতে বেলালের এই কথাটা শুনে বলেছিলেন, ও বেলাল তোমার এই কথাটা আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেছে। আগামী কাল ফজরের আজানে যখন দেবে আসসালাতু খায়রুম মিনান নাওম বাক্যটা জুড়ে দেবে। আমার বাপেরা অনেক আলোচনা, একটা 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 হাত তুলেছে মুরব্বী, কি বাপ দুবার খুতবা, ও বাবা রে, আরে দুবার আজান, চলেন স্টপ টপ করে, এই সমস্যা অনেক সময় লাগবে বাপ, চলুন বলে দিই তো। বেচারা বললো শোনেন, আল্লাহ নবীর যুগে জুমার আজান একবার হতো। কবার? একবার। কোন আজানটা হতো জানেন? ওই খুতবার আগে যে আজানটা হয় ওই আজানটা নবীর যুগে হতো। এসব শেখার লোক কম গো বাপ। তো নবীর যুগে যে খুতবার আগে যে আজানটা হয় ওই আজানটা নবীর যুগে হতো। তো নবী ইন্তেকাল করলেন, নবীর পরে আবু বকর খলিফা হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও করলেন কি, একবার আজান দিতেন, ওই খুতবার আগে আজান। ক্লিয়ার?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। উনিও করলেন কি, ওই একবার আজান দিতেন ওই খুতবার আগে, উনিও ইন্তেকাল করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তখন ইসলামের প্রভাব প্রসার অনেক হয়ে গেছে। এই জুমার খুতবার আগে আজান শুনে মানুষ বাড়ি থেকে বেরোয়, আস্তে 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 অনেকটা রাস্তা, তো অনেকের খুতবা বাদ চলে যায়। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে ইজমা করলেন কি, যে এই খুতবার আগে যে আজান হয়, ওই আজানের কিছুক্ষণ আগে যদি একবার আজান দেওয়া হয়, ওই আজান শুনে লোক চলে আসবে, আসার পরে তারপরে এই আজান শুনে খুতবাটা শুনবে, খুতবাও শুনতে পাবে, আজান মানে নামাজটাও পড়তে পারবে। এই জন্য হযরত উসমান গনির যুগ থেকে প্রথম আজানটা ওই 12টা 5-এ যে 10-এ আজানটা হয়, ওই আজানটা হযরত উসমান গনির যুগ থেকে এলো। আর কেউ প্রশ্ন করবেন না বাবা। এবার আসছি, এখনই মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে একটা কথা আপনাদের বলে দিচ্ছি, বেশি নয়, 5 মিনিটের মধ্যে কথাটা বলে শেষ করে দেবো, দোয়া করে দেবো বাপ, চিন্তা নেবেন না। এক নম্বর হলো, এখানে আমরা যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, দয়া করে একবার হাতটা তুলবেন, দয়া করে, লজ্জা করবেন না কেউ। কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা, দুজনে মারা গেছে, একটু হাত তুলুন তো বাপ। বাপ মা অথবা বাম্মা, দয়া করে হাত তুলুন, লজ্জা করবেন না। লজ্জার কি আছে, বাম্মা মরে গেছে, হাত তুলেছে, হাত নামান, হাত নামান, হাত নামান। আমিও একজন বাম্মা হারা সন্তান। 2019 সালে অক্টোবরের 3 তারিখ বৃহস্পতিবার, এই অক্টোবরের 3 তারিখ শুক্রবার, 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার 11:30টার সময়, সকাল 11:30টার সময়, বগুড়া ঈদের দিন, আমি আমার মাকে হারিয়েছি। আপনারা বলুন, আপনারা আপনাদের মাম্মাকে হারিয়ে মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত অন্তর থেকে কাউকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পারেননি। বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, আর তোমার বাপ তোমার মা হয়েছে, তোমার মা হয়েছে পেটে আসার দিন থেকে, ঠিক না বেঠিক? তো বাপেরা, সেই বাম্মা চলে গেছে যাদের, অন্ধকার নীরব নগরে চলে গেছে। তাই আমি আপনাদের কাছে এই জলসার জন্য, আগামী বছর জলসা ইসালে সাহাবের জন্য বাবা, আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইবো। 5 মিনিটের মধ্যে মোনাজাত করে দেবো বাবা। 12টার মধ্যে শেষ করার কথা ছিল বাবা, আমার উঠতে একটু লেট হয়ে গেছে, তাই এই 5 মিনিটে শেষ করে দেবো। এমন কোন ব্যক্তি আছে, শহীদায় ব্যক্তি, আগামী বছর জলসায় 5 কিলো গোশ দেবে? 5 কিলো গোশ, আমি বেশি চাইনি আপনাদের কাছে, অথবা 1 বস্তা চাল, অথবা 1 বস্তা আলু, 1 বস্তা আলু অথবা 1 বস্তা চাল, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে। কেতাব আলী 501 টাকা, আলহামদুলিল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবা এখন শেষ করে দেবো, মোনাজাত করবো, চিন্তা নেই, আপনারা তাড়াতাড়ি দেন। 501 টাকা দিয়েছে বাবা। 1 বস্তা চাল দেবে একজন ব্যক্তি, কে আছে বাপের নামে, মায়ের নামে, আগামী বছর ইসালে সাহাবে, আগামী বছর 1 বছর বাকি। আপনাদেরকে আমি ভিক্ষা চাইছি, 1 বছর বাকি, বাম্মার নামে, বেশি না, 5 কিলো গোশ দেন, 5 কিলো গোশ, অথবা 5 কিলো ডাল, অথবা 1 বস্তা চাল, বেশি নয়, 5 কিলো গোশ, 5 কিলো চাল, 5 কিলো তেল, বা 1 বস্তা আলু। এমন কে আছে বাপ 1 বস্তা চাল দেবে আগামী বছর ইসালে সাহাবে, বাপের নামে, মায়ের নামে? একটু দয়া করে দেন না বাবা, একটু হাতটা তুলুন না বাপেরা, আল্লাহর রাস্তায় দেন। এই দান কোনোদিন বিফলে যাবে না, শুনে রেখে দিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ পাক বলছেন, তোমরা অতিরিক্ত দান করো, দান করার কারণে আমি আল্লাহ তোমাদের মালটাকে ডবল করে দেব, আর দান করার কারণে তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। 5 কিলো গোশ দেবে, অথবা আলহামদুলিল্লাহ, কি নাম বাবা? মঞ্জুর আলী। কার নামে দিলেন বাবা? আব্বার নামে মুরব্বী বাবাজি দিয়েছে। কত? 5 কেজি গোশ, আলহামদুলিল্লাহ। বাবা নামটা লিখে নাও তো বাবা।
আমার মঞ্জুর আলী বাবাজি দিয়েছে আব্বার নামে 5 কিলো গোশ। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাপেরা আর একজন ব্যক্তি কে দেবে 5 কিলো গোশ বাপের নামে মায়ের নামে, একটু দেন না বাপ। অথবা 500 টাকা দেন, 500 টাকা চাইছি আপনাদের কাছে, আমি খুব বেশি চাইনি। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা আপনারা একটু আল্লাহর রাস্তায় দান করুন। অনুরোধ করে বলি যে চাচা, মেয়েদের অনেক আলোচনার কথা ছিল, আমরা অনেক সময় মেয়েদের প্রতি অত্যাচার করি, খবরদার নয়, নারীদের অত্যাচার করবেন না। স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে ভালোবাসুন, তাকে মূল্যায়ন করতে শিখুন। শুধু তাই নয়, ন্যায় বিচার করতে শিখুন। বাবা আর একজন দেবে কে 5 কেজি চাল, 5 কেজি গোস্ত দেবে, অথবা 1 বস্তা চাল দেবে, 25 কিলো বস্তা। ওই হাত তুলে যে কি নাম বাবা? আচ্ছা, কি দিল? আলহামদুলিল্লাহ 500 টাকা। আলহামদুলিল্লাহ, আমার বাবাজি দিয়েছে 500 টাকা, আর একজন 500 টাকা দিয়েছে। বাবা আর একজন ব্যক্তি কে আছে? 1 বস্তা চাল দেবে আল্লাহর নবীর জলসায়, আগামী বছর ইসালে সবে 1 বস্তা চাল চেয়েছি আপনাদের কাছে, একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা। আল্লাহ যেন দানকে কবুল করে, অনুরোধ করে। কি বাবা কত? বাবা 1 টিন তেল দেওয়ার মতো কেউ আছে বাবা? আর একজন বাচ্চা দিয়েছে 50 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। বাবার একটু দয়া করে দেন না, মেহেরবানি করে দেন। অন্য অনেক জায়গায় চাঁদা তুলতে গেলে, কালেকশন করতে গেলে অসুবিধা হয় না। আমি হয়তো বললাম বাবা চাল লাগবে, 1 কুইন্টাল চাল লাগবে, কে কত দেবে বলো? সঙ্গে সঙ্গে হাত তুলে দিল 4 জন। হুজুর আমরা 4 বস্তা 4 জন দিলাম, হয়ে গেল চাল। গোশ লাগবে 60 কিলো, কে দেবে? হুজুর 5। আমি বললাম বাবা 5 জন 5 কিলো করে হাত তুলুন তো। 12টা হাত উঠবে, 13টা উঠলো বাবা, 12টা উঠলো, এইরকম ভাবে উঠে যায়। তো অনেক জায়গায় খুব কষ্ট হয় কালেকশন করতে গেলে। বাবা আর একজন ব্যক্তি কে আছে দেবেন? কি নাম? হাফিজুল গাজী দেবে 500 টাকা। আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর। বাবা আর একজন ব্যক্তি কে আছে? 500 টাকা দেবে। 500 টাকা করে দেন আপনারা। 1 বছর বাকি গো বাপ, 1 বছর বাকি, 500 টাকা দান করেন আল্লাহর রাস্তায়। আমার বাবাজি দিয়েছে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা এখনই দোয়া করে দেবো, একটু এই কয়েক কটা 2-5 মিনিট একটু সময় দিন, এখনই দোয়া করে দেবো, চিন্তা নেই। বাবা কত? 500 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কি নাম? অরিতা জুনাই, আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? মিনাজউদ্দিন মন্ডল, দাদুর নামে। কত বাবা? 500 টাকা, আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর। এই বাচ্চাদের হাত দিয়ে দেওয়া অভ্যাস করা, আপনারা মারা যাবার পরে আপনাদের বাচ্চারা দান করতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন মানুষের 2টো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আর সাখাওয়াতু দান করা, ও হুসনুল খুলক উত্তম চরিত্র, উত্তম চরিত্র। বাবা আপনাদেরকে আমি অনুরোধ করছি, দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহর নবীর জলসায় দেন, কোরআনের মাহফিল